প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ তোমাদের সামনে পরোক্ষভাবে ক্লাস নিতে যাচ্ছি কোভিড-19 ব্যাপক প্রসারতা দেখা দেওয়ায় তোমাদের সাথে আমাদের প্রত্যক্ষভাবে ক্লাস নেওয়া হচ্ছে না। সেজন্য আমি আজকে তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জ্যামিতি বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। আমার নাম তোমরা তো জানোই, তবু আমি বলি, নাম বিপ্লব কান্তি মন্ডল, সহকারী শিক্ষক, কবদত্ত মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী দশম, বিষয় গণিত, পাঠ জ্যামিতি। আর পাঠের অংশ হিসেবে আমরা যেটা পেয়েছি পাঠ্যাংশ বৃত্তের ছেদক ও স্পর্শক। তোমরা খেয়াল রাখবে, আমরা ছবিটাতে কি দেখতে পাচ্ছি। আমরা একটু আইডেন্টিফিকেশন করি যে 1 নম্বরে এবিসি বৃত্তি। এই যে এবিসি বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এবিসি একটি বৃত্ত, আমরা নামকরণ করেছি বৃত্তটির এবিসি দিয়ে। তো এবিসি বৃত্তে পি কিউ কে কি বলা হয়? এই পি কিউ কে তো আমরা কি বলতে পারি? আমরা যে পূর্বের ক্লাসগুলো তোমাদের জ্যামিতি বিষয়ে অনেক ধারণা দিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ বিন্দুতে বৃত্তের উপরে পি কিউ যে রেখা চলমান, সেটা এ বিন্দুতে কি করেছে, তাহলে আমরা কি বলতে পারি, কি বলা হয়? এটা একটা স্পর্শক। আমরা উত্তরটা একটু মিলিয়ে নিই। আর 2 নম্বরে যে এবিসি বৃত্তে এসটি কে কি বলা হয়? এই এবিসি বৃত্তে এসটি কই গেছে দেখো, এসটি এই রশ্মিটি, এই এসটি কি বলা হচ্ছে? বৃত্তটাকে কি করেছে? বৃত্তটাকে ছেদ করেছে। তাহলে আমরা ওটাকে বলবো ছেদক, আর পিকেও কে কি বলবো? স্পর্শক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম বৃত্তের ছেদক ও স্পর্শক। তাহলে আমরা ছবিটাতে কি দেখেছিলাম? আমরা ছবিটাতে দেখেছিলাম পি কিউ একটি স্পর্শক এ বিন্দুতে স্পর্শ করেছিল, আর এস একটা রশ্মি গিয়েছিল বৃত্তের ভিতর দিয়ে, সেটা আমাদের ওই বৃত্তটাকে ছেদ করেছে। তো সেহেতু আমাদের আজকে পাঠের শিরোনাম বৃত্তের ছেদক ও স্পর্শকের মধ্যে সম্পর্ক নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো এগিয়ে যাই। শিকন ফল বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তা প্রমাণ করতে তোমরা পারবে। 2 নম্বর, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে 2টি স্পর্শ টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান, তা প্রমাণ করতে পারবে। 3, 2টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে, তা প্রমাণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বৃত্তটা অকেন্দ্রবিষ্ট একটি বৃত্ত। আমরা বলি অকেন্দ্রবিষ্ট বৃত্তের পি বিন্দুতে উপরস্থ বিন্দু, আমরা যে উপরে দেখাইছিলাম আগের যে চিত্রে আমরা পি কিউ একটা স্পর্শক দেখাইছিলাম যে এই বিন্দুতে স্পর্শ করেছিল। তো এখানে একটা স্পর্শ অঙ্কন করা হয়েছে পি কিউ, আর ওপিটাকে আমরা কি বলবো? ওপিটাকে আমরা বলবো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো এখন প্রমাণ করতে হবে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বিষয় নির্বাচনে আমরা বলবো, মনে করি অকেন্দ্রবিষ্ট একটি বৃত্তে। তাহলে আমি একটু আগে বলছিলাম অকেন্দ্রবিষ্ট একটি বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, পিটি আমরা একটু উপরে দিয়েছি, পিটি একটু অঙ্কিত স্পর্শক, এবং ওপি স্পর্শ বিন্দু, এইটা হচ্ছে স্পর্শ করেছে, এবং এটাকে আমরা তো ব্যাসার্ধ বলি। তাহলে এটি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে প্রমাণ করতে হবে যে পিটি এর উপর অবিলম্ব, পিটি এর উপর কি? অবিলম্ব। আমরা প্রমাণ এবং অঙ্কন এগিয়ে যাই সামনের দিকে। আমরা নিজেরা একবার করবার চেষ্টা করি, তারপর সমাধানের সাথে আমরা মিলিয়ে নেব। তো আমরা যদি অঙ্কন বলি যে পিটি স্পর্শকের উপরে, যেহেতু ওপি স্পর্শক ব্যাসার্ধ করতে হবে, তো পিটি স্পর্শকের উপর আমরা অন্য একটা যে কোনো বিন্দু কিউ, অন্য একটি যে কোনো বিন্দু কি নিলাম আমরা? কিউ। আর আমরা ও কিউটা যোগ করে দিয়ে আমাদের জ্যামিতি চিত্রটি সমাপ্ত করে অঙ্কন সমাপ্ত করলাম। আমরা অঙ্কনটা একটু মিলিয়ে নিই। অঙ্কন পিটি স্পর্শের উপরে, খেয়াল রাখো তোমরা, পিটি স্পর্শের উপর যে কোনো একটি বিন্দু কিউ নিই এবং ও কিউ যোগ করি, এই সাথে সাথে আমাদের ছবিটি ফিল আপ হয়ে গেল।
আমরা এবার প্রমাণের দিক খেয়াল করবো। প্রমাণে আমরা বারবার লক্ষ্য রাখবো আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের লক্ষ্য বস্তুটি কি। আমাদের লক্ষ্য বস্তু হচ্ছে পিটি লম্ব ওপি, পিটি এর উপর ওপি লম্ব প্রমাণ করতে হবে। তাহলে ওপিটা কি আমি তোমাদের আবারও বলি, ওপি হচ্ছে স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ আর পিটি হচ্ছে একটি স্পর্শক। তাহলে স্পর্শকের উপরে ওপি স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা অন্য যে কোনো একটা বিন্দু কিন্তু অঙ্কনে কিউ নিয়েছি। আমরা প্রমাণ যদি শুরুতেই বলি যে বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক হওয়ায় ওই পি বিন্দু ব্যতীত, আমরা কি বলছি বৃত্তের উপরস্থ, বৃত্তের উপরে দেখো একটাই বিন্দু নেওয়া আছে, এই বৃত্তটির উপরে পি একটি বিন্দু নেওয়া আছে, তা পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। তা আমরা বলছি বৃত্তের উপরস্থ পি বিন্দুতে যদি পিটি স্পর্শক হয় তাহলে ওই পি বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। তো যেহেতু পি বিন্দু বৃত্তের উপরে পিটি স্পর্শক হবে তাহলে কিউ বিন্দু নেওয়া হয়েছে, তো কিউ বিন্দুটি পি বিন্দুর জন্য বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কিউ বিন্দু যদি বৃত্তের বাইরে অবস্থিত হয় তাহলে কি প্রমাণ হয় যে ও কিউ এর ব্যাসার্ধ ওপি হচ্ছে বড়, ও কিউ এর ব্যাসার্ধ ওপি হচ্ছে বড়। তাহলে আমরা অন্যভাবেও বলতে পারি যে পিটি স্পর্শকের উপর কিউ বিন্দুর জন্য অন্য যত সকল বিন্দু আছে তার সত্য। অন্য সকল বিন্দু কি, অন্য সকল বিন্দু অর্থাৎ পি বিন্দু। তাহলে পি বিন্দু যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা বলবো ও থেকে যদি পি বিন্দু উপরস্থ বিন্দু হয় তাহলে পি ও বিন্দু থেকে ওপি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, ও কিউ হচ্ছে ছোট। তাহলে ওপি যদি ক্ষুদ্রতম দূরত্ব হয়ে থাকে তাহলে ওপি পিটি স্পর্শকের উপর এখানে লম্ব হয়েছে। আমরা প্রমাণটা একটু মিলিয়ে নিই। দেখো আমরা প্রমাণ যেটা করেছিলাম সেটা অ্যাডজাস্ট করে একটু প্রমাণে কি লিখছে, যেহেতু বৃত্তের পি বিন্দুতে উপরস্থ, আমি কথাটা বাড়িয়ে বলেছিলাম যে উপরস্থ পি বিন্দুতে, অবশ্যই এটা উপরস্থ, উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। খেয়াল করছো তোমরা, আমার সাথে দেখো মিলে গেছে যে বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি স্পর্শক হওয়ায় ওই পি বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়, অর্থাৎ ও কিউ গ্রেটার দ্যান ওপি। আমরা এখানে গ্রেটার দ্যান লেস দ্যান ব্যবহার করে ওপি থেকে আমরা ও কিউ কে বড় দেখিয়েছি এবং তার স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউ বিন্দুর জন্য সকল অবস্থানের জন্য সত্য। তাহলে পিটি এর উপরস্থ কিউ বিন্দুর জন্য সকল অবস্থান সত্য। সকল অবস্থান বলতে পি বিন্দুর কথা বলা হয়েছে এখানে, পি বিন্দুই সত্য। তাহলে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শক ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব, সুতরাং পিটি লম্ব ওপি। তাহলে আমাদের যে প্রমাণ, আমাদের যে লক্ষ্যমাত্রা, আমরা সেখানে চলে গেছি। দেখো আমাদের পিটি লম্ব ওপি, আমি এখানে তীর চিহ্ন দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো পিটি লম্ব ওপি আমাদের প্রমাণ করতে হবে, আমরা সেই পিটি লম্ব ওপি প্রমাণ করেছি। পি বিন্দুর জন্য কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, আবার কিউ বিন্দুর জন্য পি বিন্দু কিন্তু সবচেয়ে নিকটতম কাছাকাছি বৃত্তের উপরে অবস্থিত, সেহেতু আমাদের প্রমাণ মিলে গেছে পিটি লম্ব ওপি। তোমরা একটু ভালো করে খেয়াল করবে বাড়িতে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন আমরা জোড়াই কাজ দিয়ে দেবো। জোড়াই কাজ হচ্ছে প্রমাণ করো যে দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় স্পর্শ বিন্দু সমরেখ হবে। দেখো আমরা ছবিটাও দেখিয়েছি, ছবিটি এ কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত, বি কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত পরস্পর কি করেছে, বহিঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ হলে কিন্তু একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্তই থাকতো, এখানে কিন্তু এ কেন্দ্রবিষ্ট বৃত্তটি আর বি কেন্দ্রবিষ্ট বৃত্তটি পরস্পর অবিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং ওনাদের একটি সাধারণ স্পর্শক হয়েছে পি ও কিউ। সাধারণ স্পর্শক কেন বলা হচ্ছে, এ বৃত্তেরও স্পর্শক পি ও কিউ, বি বৃত্তেরও স্পর্শক পি ও কিউ। আমরা কাজটা একটু দেখে নিই যে প্রমাণ করে যে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়, তাদের কেন্দ্রদ্বয় বলতে এ ও বি কেন্দ্রদ্বয় আর তাদের স্পর্শ বিন্দু ও, এই তিনটে সমরেখ। সমরেখ বলতে একই সরলরেখায় অবস্থিত। বিষয় নির্বাচন, মনে করি এ ও বি কেন্দ্রবিষ্ট দুইটি বৃত্ত পরস্পর বিন্দুতে বহিঃস্পর্শ করে। প্রমাণ করতে হবে যে এ ও এবং বি বিন্দু তিনটি সমরেখ। দেখো ওখানে কিন্তু বলছে পরস্পর বহিঃস্পর্শ, দুইটি বৃত্ত তাদের কেন্দ্রদ্বয় মানে এ আর বি। তো এ বি কিন্তু আগে আসলে পারতো, কিন্তু আগে আসতে পারছে না, কারণ একই আমাদের একভাবে পড়তে হবে, হয় এদিক থেকে পড়তে হবে না ওদিক থেকে পড়তে হবে। তাহলে আমাদের এ আর বি না পড়ে আমরা এ আর স্পর্শ বিন্দু ও, তারপর আমরা কেন্দ্র আরেকটা পড়ছি বি বিন্দু তিনটি সমরেখ। অঙ্কন, যেহেতু বৃত্তদ্বয় পরস্পর বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং ও বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক থাকবে। এখন ও বিন্দুতে সাধারণ স্পর্শক পি ও কিউ অঙ্কন করি এবং ও এ এবং ও বি যোগ করি। তাহলে ও এ এবং ও বি যোগ করেছি আর পি ও কিউ সাধারণ স্পর্শক।
প্রমাণটা আমি একটু বলার চেষ্টা করি। এ কেন্দ্রবিষ্ট বৃত্তে ও এটা একটি স্পর্শবিন্দু ব্যাসার্ধ আর পিও কিউ একটি স্পর্শক। তোমরা অন্যভাবে বলতে পারো, আমরা যদি এইটা বলি বি কেন্দ্রবিষ্ট বৃত্তে ও পি স্পর্শবিন্দু ব্যাসার্ধ পিও কিউ সাধারণত, তাহলে আমাদের প্রথমটা হতো পিও বি কোণ সমান 1 সমকোণ। কিন্তু আমরা অন্যভাবে বলে আমরা পিও এ কোণ 1 সমকোণ নিয়ে আসছি, আর এখানে তদ্রূপ বা অনুরূপ ভাবে পিও বি কোণ সমান 1 সমকোণ। তাহলে পিও এ কোণ এবং প্লাস পিও বি কোণ সমান 1 সমকোণ প্লাস 1 সমকোণ বা 2 সমকোণ। 2 সমকোণ কথার অর্থ হচ্ছে 1 সরল কোণ। আর পিও এ কোণ আর পিও বি কোণ, পিও এ প্লাস পিও বি সমান সমান এ ও বি। তাহলে এ ও বি কে হলো একটি সরল কোণ। অতএব এ ও এবং বি বিন্দু তিনটি সমরেখা। প্রিয় শিক্ষার্থী, দলীয় কাজ প্রমাণ করো যে তোমাদের দলে যে কাজটি করবে প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান হবে। ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা তোমরা দলীয় কাজ করবে। ছবিটা নিয়ে এই সাধারণ নির্বাচন আমরা লিখেছি, প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান হবে। মূল্যায়ন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা যা যা কাজ করেছি দেখি আমরা এখন বলতে পারি কিনা। আমরা এখানে যে কাজটা প্রথম করেছিলাম পিএ কি বলা হয়, পিএ আমাদের কিন্তু প্রথমে যে ছবিটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম তাতে একটা চিত্রে সেখানে পি কিউ ছিল, এ বিন্দুতে স্পর্শ করেছে, তাকে আমরা কি বলেছিলাম সেই হিসেবে আমরা বলার চেষ্টা করি পিএ কে কি বলা হয়, পিএ কে স্পর্শক বলা হয়। দেখি আমরা উত্তরটা মিলিয়ে দিই, পিএ কে স্পর্শক বলা হয়। 2 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, পিও এ কোণ, পিও এ কোণ সমান সমান কত ডিগ্রি। এখানে পিএ ও কোণ দেওয়া আছে, পিও এ কোণের সমান কত আছে 90 ডিগ্রি, এ পি এ কোণের ছোট 90 ডিগ্রি আবার 80 ডিগ্রি। আমরা উত্তর মিলে নেবো, যেহেতু ওটা ব্যাসার্ধ এবং স্পর্শক তাহলে ওটা 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজটা তোমরা লিখে নাও। প্রমাণ করো যে দুইটি বৃত্ত এক কেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তটির কোন জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত জ্যা স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এটা তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে। তোমাদেরকে আজকের পাঠে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।